আচ্ছা, বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ কি আপনারা জানেন? বুটস্ট্র্যাপ হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার সিএসএস এর লাইব্রেরি বলতে পারি আমরা। বুটস্ট্র্যাপ একটা হচ্ছে গিয়ে আপনার ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা খুব সহজে আপনার খুব ফাস্টার এবং ইজিয়ার একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারি। যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য আমাদের বুটস্ট্র্যাপ দরকার হয়। বুটস্ট্র্যাপ আপনার এইচটিএমএল এবং সিএসএস এর বিভিন্ন ধরনের প্রপার্টিগুলো বুটস্ট্র্যাপের সাথে জড়িত। যেমন এর মধ্যে আপনার ফর্ম আছে এইচটিএমএল এর, তারপর হচ্ছে বাটন আছে, টেবিল আছে, নেভিগেশন আছে, মডেলস আছে, ইমেজ আছে, তারপর হচ্ছে গিয়ে মানে আদার্স অনেক কিছু আছে, জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ধরনের প্লাগইন আছে। কিন্তু এগুলোর যে আপনার আবার ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো হচ্ছে গিয়ে আপনার সিএসএস। কেমন? এই সিএসএসগুলো আপনার বুটস্ট্র্যাপের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কি। আপনার বুটস্ট্র্যাপের আরও কিছু জিনিস আছে, যেমন আমরা এখন আপনাদেরকে আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4। আর এই বুটস্ট্র্যাপ 4 এর আগে আরেকটা বুটস্ট্র্যাপ ছিল, সেটা হচ্ছে কি আপনার বুটস্ট্র্যাপের আগের ভার্সন বুটস্ট্র্যাপ 3। কথা বুঝতে পারছেন কিনা? বুটস্ট্র্যাপ 3 সম্বন্ধে কি কারোর কোনো কিছু জানা আছে কিনা? বুটস্ট্র্যাপ 3টা কি? কারো কি জানা আছে? আচ্ছা দেখেন, বুটস্ট্র্যাপ 4টা হচ্ছে বুটস্ট্র্যাপ 3 চাইতে নতুন ভার্সন। এটা তো অবভিয়াসলি, যেহেতু বুটস্ট্র্যাপ 4 আপনার নাম শুনেই বোঝা যাচ্ছে যে 3 চাইতে 4টা হচ্ছে নতুন ভার্সন। এটার মধ্যে আপনার অনেক ধরনের নতুন স্টাইল শিট আছে, নতুন কম্পোনেন্ট আছে, তারপর হচ্ছে গিয়ে যেগুলো আছে সব কিছুই বুটস্ট্র্যাপ 3 চাইতে আরও ফাস্টার। তারপর হচ্ছে আবার বাকি যে ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার রেসপন্সিভ। মূল কথা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 যত প্রপার্টিগুলো আছে বুটস্ট্র্যাপ 4 এর, সেগুলো সবই কি রেসপন্সিভ এবং ফাস্টার বুটস্ট্র্যাপ 3 থেকে। বুটস্ট্র্যাপ, জি বলেন। বুটস্ট্র্যাপটা আমরা দুইভাবে পাইতে পারি বা দুইভাবে ইউজ করতে পারি। এক হচ্ছে আপনার সিডিএন ফাইল ডাউনলোড করে, সিডিএন ফাইল দিয়ে। সিডিএন ফাইলটা কি? আমি যদি আপনাদেরকে সিডিএন ফাইলটা দেখাই, দেখেন, বুটস্ট্র্যাপ সিডিএন। এক্সকিউজ মি, দেখেন এই যে এখানে কিছু লিঙ্ক আছে। এই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের সিডিএন ফাইল। কেমন? এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের লিঙ্ক, মানে বুটস্ট্র্যাপের যত লাইব্রেরি আছে এই লিঙ্কের মধ্যে আছে। আরেকটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপের টোটাল ফাইলটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? আপনি যদি এখানে এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, আপনি এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। দুইভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? এই যে এখান থেকে ডাউনলোড, এখানে কিন্তু আপনার সব কিছু আছে, সিএসএস, জাভা স্ক্রিপ্ট সব কিছুই আছে। হ্যাঁ, আমরা এখান থেকে এই যে এই ফাইলটা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারি, অথবা হচ্ছে কি আমরা সিডিএন ফাইল ইউজ করতে পারি। সাধারণত আমরা বুটস্ট্র্যাপের সিডিএন ফাইলটাই বেশি ইউজ করি, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন তো সবসময় আপনার ওই অ্যাপ্লিকেশনটা তো সবসময় আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, তাই না? এজন্য আমরা সিডিএন ফাইলটা ইউজ করি। আমি বেশিরভাগ সময় সিডিএন ফাইল ইউজ করি, অন্যরা হয়তো বা আপনার ডাউনলোড করে নিতে পারে। ডাউনলোড করে নিলে সুবিধা কি, আপনার কখনো যদি ইন্টারনেট কানেকশন চলে যায় তাহলে আপনার ডিজাইনটা ভাঙবে না। আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তখন হচ্ছে গিয়ে দেখা গেছে সিডিএন ফাইল ইউজ করলে আপনার ডিজাইনটা পুরোপুরি থাকবে না, ডিজাইনটা ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি যদি শুরু করি এখন, বুটস্ট্র্যাপের যে সিডিএন ফাইলটা আছে
ব্যাপার কি, আমি সরাসরি বুটস্ট্র্যাপ থেকে ঢুকি নাই নাকি? এই যে এখানে সিডিএন ফাইলটা আছে, যে এখান থেকে আপনি এটাকে এইভাবেও কপি করে নিতে পারেন, অল সিলেক্ট করে, সরি, এই যে এখান থেকে ধরে আপনি এভাবে কপি করে নিতে পারেন, অথবা আপনি এই যে এখান থেকে কপি নিলেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন। এ আসলো একটা। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্টের আছে, আচ্ছা এই গেল একটা। আচ্ছা এখানে কি কি আছে, জেস, ওকে। তো আমি সিডিএন ফাইল আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, আপনারা আরেক জায়গা থেকেও নিতে পারেন, সরি, আপনারা আরেকটা জায়গা থেকে নিতে পারেন। আমি যদি W3 স্কুলে যাই, W3 স্কুলেও আপনার এটার ইয়ে আছে, বুটস্ট্র্যাপ 4। এই যে এখান থেকে সিডিএন ফাইলের লিঙ্ক আছে, নিচে দেখেন। এই যে এখানে আপনার লিঙ্ক আছে তিনটা, সিএসএস, জেকুইরি, জাভাস্ক্রিপ্ট, কমপ্লিট জাভাস্ক্রিপ্ট। তা আপনারা চাইলে এই লিঙ্কগুলো এখান থেকে কপি করে নিতে পারেন, অত ঝামেলা ছাড়া একেবারে। এই সিডিএন লিঙ্ক, এটাও নিয়ে নিতে পারেন। বুটস্ট্র্যাপ 3 ইয়াটা থেকে নিলেই আমার মনে হয় ভালো হয়, সবচেয়ে বেটার হবে। W3 স্কুল থেকে নিয়ে নেন, এই যে ঝামেলা ছাড়া আমি তিনটা দিয়ে দিলাম, বাস লেখা আছে তিনটা কোনটা কিসের লিঙ্ক, কেমন? এখান থেকে নিয়ে নিতে পারেন। দেন হচ্ছে গিয়ে আপনারা, জি জি, ও আচ্ছা, আরেকটা বিষয়, এটা নিয়ে তো আমি কথা বলিনি আপনাদের এখানে। স্ক্রিপ্ট যেটা আছে, জাভা স্ক্রিপ্ট বা জেকুয়েরি, কেমন? জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি এগুলো সাধারণত হচ্ছে গিয়ে আপনার আমরা বডির নিচে দিই, কেমন? আর এখানে যেহেতু ইয়াগুলো এখানে শুধুমাত্র লিঙ্ক দিছি, লিঙ্কটা থাকবে উপরে। যে ভাই বলছেন ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। কারণ হচ্ছে কি, আপনার বডির উপরে যদি আমরা দেই, অনেক সময় দেখা গেছে যে HTML কোডের উপরেই কিন্তু আমরা, অনেক সময় না, সবসময় আমরা HTML কোডের উপরেই কিন্তু এগুলো করি।
এই জাভা স্ক্রিপ্ট যে কুইরি এগুলো সব কাজগুলো আমরা HTML কোডের উপরেই করি। এখন জাভা স্ক্রিপ্ট বা যে কুইরিগুলো যদি আমি বডির আগেই দিয়ে দিই, ও কিন্তু আপনার পরবর্তী সময়ে HTML এর যেই এলিমেন্টগুলো বা ট্যাগগুলো আছে ওটার উপরে কাজ করে না। এই জন্য আমরা কী করি, বডির একেবারে লোয়ার পার্টে একেবারে শেষ দিকে আমরা স্ক্রিপ্ট ট্যাগগুলো দিই। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল আমাদের একটা CDN ফাইল দেয়া। তারপর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে আপনার ডাউনলোড করে দেয়া। ডাউনলোড তো এই যে আমরা করে ফেলছি, দেখেন। ডাউনলোড করে জাস্ট আপনি লিঙ্কটা দিয়ে দিবেন ওখান থেকে। আপনি যেই ফাইলটা যে ফোল্ডারে রাখছেন ওই ফোল্ডারের মধ্যে, আমরা সাধারণত অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখি এগুলো। অ্যাসেট ফোল্ডারের মধ্যে রেখে তারপর হচ্ছে গিয়ে আপনার ওইটার যে ফাইলগুলো আছে প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা লিঙ্ক আপনারা ওখানে বসাই দেবেন। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, এই যে গেল এটা। এখন দেখেন মোটামুটি শুরু করলাম আমরা এটা দিয়ে ইয়াটা দিয়েই শুরু করি আজকে, W3 স্কুল দিয়ে। তাহলে বুঝতে পারবেন আপনারা মোটামুটি ভালো করেই। এখানে দেখেন ডট কন্টেইনার নামক একটা প্রপার্টি আছে। ডট কন্টেইনার নামক যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টির দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি আপনার কন্টেইনার, আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। দেখেন এই যে কন্টেইনার্স, একটা হচ্ছে ডট কন্টেইনার, আর একটা হচ্ছে কি আপনার কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার যদি দেই তাহলে হচ্ছে গিয়ে টোটাল ওয়েব পেজ যেটা আছে, টোটাল ওয়েব পেজের মধ্যে আপনার চারপাশে কিন্তু প্যাডিং আছে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? আর কন্টেইনার ফ্লুইড যদি আমি দিই তাহলে আপনার ফুল উইড নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে কন্টেইনার ফ্লুইড যে প্রপার্টিটা আছে, এটা আপনার কি করবে, টোটাল যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজে টোটাল ইয়াটা নিয়ে নেবে, উইডটা নিয়ে নেবে। আমরা যদি এখানে এটাকে একটু দেখি, আমাদের তো CDN ফাইলটা দেওয়া আছে তাই না? এখন আমরা এখানে একটা ডিভ নেই, ডিভের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ নেই বা হেডিং নেই। সিম্পলি H1 লিখে দিলাম হচ্ছে আপনার দিস ইজ কন্টেইনার। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, ইউজ করব আমরা, শুধু ক্লাসগুলো ইউজ করব এখানে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের নাম আমরা দিচ্ছি, যদি কন্টেইনার দিই, দেখেন ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। কেমন? ক্লাসটার নাম কি আছে? কন্টেইনার আছে। আমরা যদি ক্লাসের নাম শুধুমাত্র কন্টেইনার দেই তাহলে দেখেন এটা কীরকম দেখা যায়। আমি যদি ব্রাউজারে ওপেন করি এটাকে, আচ্ছা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলে বোঝা যাবে আর কি জিনিসটা। আচ্ছা আমি যদি প্যারাগ্রাফ দিই তাহলে হয়তো বুঝতে পারবো, কারণ প্যারাগ্রাফ না দিলে টোটাল জিনিসটা বোঝা যাচ্ছে না। জি জি, আমি তো এখানে কন্টেইনার ক্লাসটা দেখতেছি যে আসলে কন্টেইনারের আর হচ্ছে কন্টেইনার ফ্লুইডের। বিজি হাইফেন প্রাইমারি
এখান থেকে বোঝা যাচ্ছে। আর আমি যদি এই সেম জিনিসটাকেই আপনার কন্টেইনার ফ্লুইড দিয়ে দিই, কন্টেইনার ফ্লুইড, দেখেন পার্থক্যটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। কন্টেইনারের মধ্যে যেটা রাখছি সেটা হচ্ছে গিয়ে আপনার এই পাশ থেকে ওই পাশ থেকে জায়গা ছেড়ে দিছে, আর ও হচ্ছে গিয়ে আপনার কি করছে, পুরো টোটাল উইডটাই নিয়ে নিছে ওয়েব পেজের। এই গেল 2টা ক্লাস, এর মধ্যে আরও অনেক ক্লাস আছে। তারপর হচ্ছে কন্টেইনার প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারের যে এগুলো আসতেছে আপনার, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারটা আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু পরে আসি, একটু পরে কথা বলতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে। প্যাডিং টপ 3, এটা হচ্ছে কি আপনার টেক্সটে আসতেছে। এই দেখেন টেক্সটটা উপর থেকে একটু নিচে নেমে গেছে। তা আমি যদি এই যে নিচের এটাকে দেই, একটু খেয়াল করেন, এই যে কন্টেইনার ফ্লুইড যেটা, সেটাকে যদি আমি প্যাডিং টপ দিলাম আপনার 5, দেখেন এই যে উপর থেকে আপনার প্যাডিং চলে আসছে। এখন আমি যদি এই প্যাডিংটা লেফটে দেই, দেখি আমার এটা কতটুকু, এই প্যাডিং লেফটে তো আছেই। বটমে এই যে দেখেন বটমে চলে আসছে 5 পিক্সেল। লেফটে দিছি, লেফটেরটাও কিন্তু কাজ করছে একটু আগে। তা আপনারা চাইলেই ইচ্ছা মতো এই যে এই ক্লাসটা দিয়ে পি, জি জি আচ্ছা, লেখাটাকে মাঝখানে যদি নিয়ে যেতে চাই তাহলে এই যে এটার ভিতরে যদি আমি একটা ক্লাস দিই, না এটার মধ্যে ক্লাস না, ওটার ভিতরে দিই। প্যাডিং লেফট, টেন যদি দিই, লেফটের প্যাডিংটা কাজ করতেছে না। আচ্ছা আমি টোটাল অল ওভার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, অল ওভার প্যাডিংটা দিলে কি হয়, মানে চারিদিকেই সে এটা দিচ্ছি আর কি। আমি মূলত চাইছিলাম যে টোটাল প্যারাগ্রাফটাই এখান থেকে, সরি এই হেডিংটার ভিতরে ক্লাসটা দেওয়ার জন্য। এই টেক্সট সেন্টার ক্লাস দিয়ে আবার হচ্ছে গিয়ে আপনার টেক্সটটাকে সেন্টারে আপনি লেফটে রাইটে যদি নিতে চান সেটাকেও নিতে পারবেন। আপনি যদি চান যে এই ক্লাসটা দিয়ে আমি এটাকে ডান পাশ থেকে শুরু করব, আপনি যদি লিখেন টেক্সট হাইফেন রাইট, তারপর দেখেন এটা রাইটে চলে যাবে, এই যে রাইট সাইড থেকে শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা মূলত এখন দেখতেছিলাম হচ্ছে গিয়ে আপনার বুটস্ট্র্যাপের 2টা ক্লাস দেখলাম। একটা দেখলাম হচ্ছে গিয়ে আপনার কন্টেইনার ক্লাস, কন্টেইনারের মধ্যে একটা কন্টেইনার, আর একটা হচ্ছে কি কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইডের মধ্যে পার্থক্যটা কি, কন্টেইনার ফ্লুইড যদি আমি ক্লাসটা ইউজ করি তাহলে টোটাল
ওয়েব পেজের উইডথটা নিয়ে নিচ্ছে, কেমন। আর শুধু কন্টেইনার হলে তাহলে সে ডান পাশ বাম পাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার তার উইডথটা নিচ্ছে। আর আরেকটা ক্লাস দেখলাম আপনার প্যাডিং, কেমন। প্যাডিং টপ যদি দিতে হয় তাহলে পিটি। তারপর এর মধ্যে মাঝখানে এক ভাই বললো যে টেক্সটটা সেন্টারে নেওয়ার জন্য আরেকটা ক্লাস দেখে ফেললাম, টেক্সট সেন্টার, টেক্সট লেফট, টেক্সট রাইট, কেমন। এই যে একটা ক্লাস, এটা দিয়ে হচ্ছে কি আমি টেক্সটটাকে মুভ করাইতে পারি টেক্সট ক্লাসটা দিয়ে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে আপনার একটা কন্টেইনার, যে কন্টেইনারটা আমরা নিব সেই কন্টেইনারের বিভিন্ন ধরনের ইয়া থাকে। এখন এই কন্টেইনারটা আপনার আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে, যেমন ডিভাইস আমরা কয় ধরনের ডিভাইস ইউজ করি। এক হচ্ছে এই যে ল্যাপটপের যে ডিভাইসটা, এটার স্ক্রিনটা কিন্তু আপনার লার্জ একটা স্ক্রিন, কেমন, বা ডেস্কটপ ল্যাপটপ যেগুলোই হোক না কেন, কম্পিউটারের স্ক্রিন লার্জ স্ক্রিন। তারপর হচ্ছে গিয়ে আপনার এরপরের যে ডিভাইসগুলো আছে যেমন ট্যাবলেট, ট্যাব যেটা আছে সেটা কিন্তু মিডিয়াম স্ক্রিন। তারপর আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার একেবারে ছোট, যেটা আমরা মোবাইলের মধ্যে চালাই, কেমন। মোবাইলের ইয়াটা কিন্তু আবার একেবারে স্মল। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, লার্জ, তারপর হচ্ছে গিয়ে স্ক্রিন, লার্জ, এক্সট্রা লার্জ, মিডিয়াম, স্মল। এই চারটার মধ্যে পার্থক্যটা কোথায় এটা একটু দেখেন। যেটা আপনার একেবারে লার্জ সেটা হচ্ছে গিয়ে আপনার 992 পিক্সেল থেকে উপরে, তার উইথটা হচ্ছে কি 900 ম্যাক্সিমাম উইথ। আমি একটু এটাকে এখানে একটু নোট করে দিই আপনাদের। রেসপন্সিভ কন্টেইনারের জন্য আপনার ক্লাসটা কি হবে, আমরা ক্লাস সাধারণত এই টাইপের ইয়াটা ইউজ করি। দেখেন, রেসপন্সিভের জন্য স্মল অথবা আপনার মিডিয়াম, অথবা আমরা ইউজ করি হচ্ছে গিয়ে আপনার লার্জ, অথবা আমরা ইউজ করি আপনার এক্সট্রা লার্জ, এক্সেল, কেমন। এখন এই প্রত্যেকটার রেজুলেশন বা ইয়াটা কত, আমরা উইথটা কত, লার্জের উইথ আমরা যদি ধরি, লার্জের উইথ হচ্ছে গিয়ে আপনার গ্রেটার দেন আর ইকুয়াল 992, এই হচ্ছে লার্জের উইথ, 992 পিক্সেল কিন্তু এটা। মিডিয়াম যদি হয় মিডিয়ামের উইথ হচ্ছে আপনার 768 পিক্সেল। স্মলেরটা হচ্ছে আপনার গ্রেটার দেন এর ইকুয়াল 576 পিক্সেল। আর এক্সট্রা স্মল যেগুলো আছে একেবারেই ছোট, সেগুলো হচ্ছে গিয়ে আপনার 576 পিক্সেলের চাইতেও ছোট। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে এক্সট্রা স্মল। এখন এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোকে আমরা কিভাবে ইউজ করি দেখেন। রেসপন্সিভ করার জন্য, রেসপন্সিভ কন্টেইনারের জন্য আমরা এই ক্লাসটা কিভাবে ইউজ করি একটু খেয়াল করেন। স্মলের জন্য হচ্ছে গিয়ে আপনার 576 পিক্সেল, আর 576 পিক্সেলের নিচে যেগুলো আসবে সেগুলো হচ্ছে এক্সট্রা স্মল, একেবারেই ছোট। ওগুলো আপনার এই যে ইয়ে থেকে হইতে পারে, 576 থেকে যে কোনো পিক্সেলের হইতে পারে। অনেক ছোট স্ক্রিনগুলো থাকে না, যেমন মাল্টিমিডিয়া, আমাদের এখন তো সব টাচ স্ক্রিন চলে আসছে। এই টাচ স্ক্রিনের শুরুর দিকে যেমন কিছু স্ক্রিন ছিল,
আপনার এই আগের দিনের যেমন মাল্টিমিডিয়া সেটই ছিল, কিন্তু ওখানে কিন্তু ফিক্সড অপারেটিং সিস্টেম ছিল। এখানে যেমন এই এটারে কি বলে, আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েড ইউজ করি, তারপর হচ্ছে গিয়ে আইওএস ইউজ করি সাধারণত, এই দুইটার বেশি তো আমরা ইউজ করতেছি না। আগে হচ্ছে গিয়ে আপনার ফিক্সড অপারেটিং সিস্টেমগুলো ছিল মোবাইলের, যেমন জাভা। আগে কিন্তু মোবাইল টেকনোলজির মধ্যে যে অ্যান্ড্রয়েড আসার আগে কিন্তু আপনার জাভা ফিক্সড মাল্টিমিডিয়া যে সেটগুলো ছিল, যেমন 6600, তারপর হচ্ছে গিয়ে আরও কিছু মোবাইল ছিল নোকিয়া ছাড়াও, স্যামসাংয়ের কিছু সেট ছিল, তারপর হচ্ছে সিমেন্স, হ্যাঁ, মটোরোলা টাইপের কিছু মোবাইল ছিল, ওগুলোর কিন্তু আপনার একেবারে স্মল সাইজের ছিল। ওগুলো কিন্তু মাল্টিমিডিয়া, ওখানে কিন্তু আপনার অডিও ভিডিও চলতো, তারপর হচ্ছে ব্রাউজিং করা যেত, কিন্তু ওগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছিল না। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমরা যদি একটা ডিপ দেখি, যেমন দেখেন আমি এখানে কিছু নেই, ডিপ রেসপন্সিভের জন্য আমি ডিপটা নিচ্ছি। এটা ক্লাস দিলাম কন্টেইনার, এটা দিলাম হচ্ছে স্মল। কেমন? আমি ক্লাসটাকে কপি করে নিই। ডিপ এটা দিলাম মিডিয়াম, এটাকে দিলাম লার্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি দিয়ে দিবেন, এইভাবে দেওয়ার দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য আপনাদের ভাঙে ভেঙে করাচ্ছি আর কি। ওইখানে তো আপনারা কলাম সাইজ দিয়ে দিবেন, যে একটা টোটাল হচ্ছে গিয়ে স্মল মিডিয়াম, ওইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনটা কত কলাম নিবে। রিয়েল লাইফ এক্সাম্পলে যখন আমরা যাব তখন হচ্ছে গিয়ে এগুলো করবেন না আপনারা, এগুলো বোঝানোর জন্য। কারণ হচ্ছে গিয়ে আমি তো আপনাদের এইভাবে দেখায় দিতে পারতাম যে ভাই দেখেন, এই যে বুটস্ট্র্যাপের সাইটে যাবেন আপনারা, বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে ওখান থেকে হচ্ছে সিডিএন ফাইলটা নেবেন, আর এখানে ডকুমেন্টেশন দেখে দেখে করে নিতে পারবেন। কিন্তু যাদের মানে আপনারা যারা এর আগে কাজ করছেন তারা কিন্তু পারবেন, যারা এর আগে কখনোই কাজ করেন নাই, বুটস্ট্র্যাপ কী সেটাই জানেন না, তারা কিন্তু পারবেন না এগুলো না বুঝাই দিলে। যেমন এই যে এখান থেকে ডকুমেন্টেশন দেখে যারা HTML CSS মোটামুটি জানেন, বুটস্ট্র্যাপ সম্বন্ধে একটু আপনার সাউন্ড নলেজ আছে, তারাও কিন্তু এখান থেকে এই যে ডকুমেন্টেশন দেখে আস্তে আস্তে সবই করতে পারবেন। এগুলো ধীরে ধীরে আইনা উঠাই না বসাই দিয়ে কাজ করে ফেলতে পারবেন। কিন্তু যাদের সাউন্ড নলেজও নাই তারা কিন্তু পারবেন না, তাদের জন্য জাস্ট আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা স্মল, স্মল তো দিছি, এটা দিব এক্সট্রা লার্জ। আচ্ছা যাই হোক, এখন এগুলো প্রত্যেকটার পিছনে আমি একটা করে যদি দিয়ে দিই, আমি এখানে একটা করে স্মল কন্টেইনার, এখানে দিলাম লার্জ,
সরি এটা মিডিয়াম, এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে আপনার এক্সট্রা লার্জ। যদিও এখান থেকে কোনো কিছু বোঝা যাবে না, জাস্ট হচ্ছে 4টা ডিপ দেখাবে আর কি, আর কিছু না। এগুলোকে যদি আমি ওটার মতো কালার দিয়ে দিই, এখান থেকে যদিও কিছুই বোঝা যাবে না, আপনাদের ইয়াটা কীভাবে বোঝা যায় আমি দেখাচ্ছি। আচ্ছা দেখি আমার এটা আসলে রেসপন্সিভ হয়েছে কিনা। আরেকভাবে কিন্তু আমরা রেসপন্সিভ হয়েছে কিনা দেখতে পারি। ইন্সপেক্টে গিয়ে মানে হচ্ছে আমার টোটাল যে কন্টেইনারের যে ইয়াগুলো আছে এগুলো ভাঙবে না আর কি। গ্যালাক্সি S5 দেখেন আপনার এই যে এক্সট্রা লার্জ আর লার্জের যে বিষয়গুলো, এই যে দেখেন নিচে যে আমি দুইটা দিছি, এই যে লার্জ আর এক্সট্রা লার্জ, এগুলো কিন্তু একটু বড় আছে, ইফেক্টটা একটু আপনারা খেয়াল করেন। এই যে দেখেন, আর হচ্ছে গিয়ে স্মল আর মিডিয়ামের এগুলো কিন্তু মোটামুটি ছোটই আছে। আমরা যদি ইসের মধ্যে যাই, যেমন আইপ্যাডে যদি যাই, দেখেন আইপ্যাডের ভিউটা হবে এইরকম। ওখানে গেলে আপনার এই যে মিডিয়াম আর হচ্ছে গিয়ে স্মল, এটা কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার স্মল কন্টেইনার, আর একটা হচ্ছে গিয়ে আপনার মিডিয়াম কন্টেইনার। নিচের এগুলো কিন্তু হচ্ছে গিয়ে লার্জ আর এক্সট্রা লার্জ। বুঝতে পারছেন কিনা? আমি যদি ডিভাইসটাকে এখানে আপনার অটো অ্যাডজাস্ট করা আছে, আচ্ছা যাই হোক, অটো অ্যাডজাস্ট করা আছে, ডিভাইসকে আমি চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে গিয়ে আপনার পিক্সেল পেজে মোবাইল ভিউ যদি দেখি, তাহলে দেখেন মোবাইল ভিউতে তো অবশ্যই আমার এটা দেখা যাবে, তাই না? মোবাইল ভিউতে দেখা যাবে আমার উপরেরটা, আর আমার পিসির ভিউতে দেখা যাবে হচ্ছে গিয়ে যেটা লার্জ আর এক্সট্রা লার্জ থেকে। আমি যদি প্যাডের ভিউতে যাই, যেমন হচ্ছে গিয়ে আপনার এটা কি, এই গ্যালাক্সি ফোল্ড, এটা কি ট্যাব নাকি? দেখেন এটার ভিউতে গেলে কিন্তু অটো অ্যাডজাস্ট হবে আর কি, আপনার ডিভাইস অনুযায়ী, যেই ডিভাইসের যেই সাইজ, সেই ডিভাইসের সাইজ অনুযায়ী আমাদের এই ক্লাসগুলো অ্যাডজাস্ট হবে। কথা বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে রেসপন্সিভ কন্টেইনার। আপনারা ইন্সপেক্ট করে যে ইয়াটা করছেন ওইটা ইন্সপেক্ট করে ওখান থেকে হচ্ছে গিয়ে আপনার এই ইয়াটা দেখতে পারেন আর কি। বুঝছেন একটু? রেসপন্সিভ কন্টেইনারের কাজটুকু বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? হ্যালো, ক্লাস। আচ্ছা এই যে দেখেন এখানে টোটাল আপনার একটা ওয়েব পেজ গ্রিড সিস্টেমের মধ্যে 12টা কলাম থাকে একটা ওয়েব পেজের মধ্যে। 12টা কলামের আপনি যদি এভাবে দেন যে কলাম আপনার স্মল, কেমন
স্মল ডিভাইসের জন্য আপনি কয় কলাম দিতে চাচ্ছেন। আমি ধরেন স্মল ডিভাইসের জন্য আমি 4টা কলাম দিলাম। তারপর আপনার এখানেই আবার কলাম, আমি যদি মিডিয়ামের জন্য দিই 6টা কলাম দিলাম, কলাম লার্জের জন্য যদি দিই আমি লার্জ বা এক্সট্রা লার্জ 12টা কলাম। এই ক্লাসটা এইভাবে ইউজ করার মানে হচ্ছে অটোমেটিক্যালি আপনার এই সিএসএস এর বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম যখনই আমার স্মল ডিভাইসে যাবে তখন সে আপনার ফুল উইথ 12টা কলাম 4টা কলাম নেবে। যখনই সে মিডিয়াম ডিভাইসে যাবে সে অটোমেটিক্যালি আপনার 6টা কলাম নিয়ে নেবে। যখনই হচ্ছে গিয়ে আপনার লার্জ ডিভাইসে আসবে তখনই সে কী করবে, 12টা কলাম নেবে। আমরা সাধারণত কলামগুলো এভাবে ইউজ করি, কথা বুঝতে পারছেন কি না। এখন ধরেন আপনার আমি এখানে একটা কলাম দিলাম, আগের ইয়েগুলো আমি উঠাই দিচ্ছি, দাঁড়ান, তবে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন না। হ্যাঁ, আমি একটা ডিপ নিচ্ছি এখানে, এই ডিপটার ভিতরেই আমি আরও 2টা ডিপ নেব। একটা ডিপ নিলাম, আরেকটা ডিপ নিচ্ছি আমি এর ভিতরেই। ধরেন আমি আপনার বাবা 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 একটা ডিপের মধ্যে আমি একটা ডিপের ক্লাস নিছি রো, আপনার এটার ভিতরে আমি আবার 2টা ডিপ নিছি। একটা ক্লাস দিছি হচ্ছে গিয়ে আপনার স্মল ডিভাইস, আছে এটাও স্মল ডিভাইসই দিব, স্মল ডিভাইস সরি একটা দিছি হচ্ছে গিয়ে আপনার কলাম নাম্বার 4 আর একটা দিছি কলাম 8। টোটাল কলাম তো হচ্ছে গিয়ে আপনার কত, টোটাল কলাম হচ্ছে গিয়ে 12টার মধ্যে 4টা দিছি হচ্ছে গিয়ে প্রথমটায় আর 8টা দিছি আর পরেরটায়, কথা বুঝতে পারছেন কিনা। এখন আমি যদি এটাকে সেভ করে রান করাই, ওখানে তো কোনো ধরনের আমি দিইনি, ডিপটা নিছি, ডিপের মধ্যে আমি কোনো ডাটা এখানে দেইনি। আমি এটা লিখলাম হচ্ছে গিয়ে আপনার কলাম 4 আর এখানে দিলাম আপনার কলাম 8। কেমন, এর মধ্যে কি আরও কিছু আছে? এই যে ডিপটাকে আমি সরাই দিচ্ছি, হ্যাঁ সরি, এটা ক্লাসের ভিতরেই দিতে হবে। এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা, 2টা আলাদা আলাদা দিচ্ছি তো। এই যে দেখেন, ডার্ক তো আবার একেবারে ডার্ক হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। অন্য একটা কালারের নাম বলেন তো। জি জি, ইনফো, হ্যাঁ এটা হইতে পারে। এই যে দেখেন এখানে ওদের হচ্ছে গিয়ে আপনার এটা কলাম 4 আর হচ্ছে গিয়ে আপনার কলাম 8 গ্রিড সিস্টেমের মধ্যে। কিন্তু এখন আপনি যদি চান যে না আমি এখানে প্রতিটা একটা রোতে আপনি টোটাল 12টা স্প্যানে মানে হচ্ছে গিয়ে 12টা কলাম পাবেন, আপনি 12টা কলামের ইচ্ছে মতো যতটা ইচ্ছা ততটা আপনি ইউজ করতে পারবেন। আমি যদি চাই যে না এখানে আমি আপনার 6টা কলাম ইউজ করব, এখানে আমি 6টা কলাম ইউজ করব।
দেখেন সমান সমান জায়গা নিয়ে নিছে। আপনি যদি চান যে না আমি এটাকে, যেমন আমি যদি এই লেখাটাকে এইভাবে লিখি, এটা যদি একটা রোয়ের মধ্যে না দিয়ে সিম্পলি একটু খেয়াল করেন, আমি এটাকে এভাবে দিলাম, শুরুর যে ইয়াটা ছিল যে আমি স্মলে হচ্ছে গিয়ে 3 দিব, তারপর আপনার পারছেন কিনা এখন, এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম।